রিপাবলিকান ডেমোক্র্যাট দ্বন্দ্বে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় 1 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাটডাউন। চলমান শাটডাউনের জেরে অস্থিতিশীল অর্থনীতিতে যোগ হয়েছে নতুন অনিশ্চয়তা। থমকে গেছে হাজারো সরকারি কর্মকর্তার জীবন। 70,000 কর্মকর্তাকে বেতন ছাড়াই পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে। বন্ধ হওয়ার পথে সেনা সদস্যদের বেতন ও 4 কোটির বেশি মানুষের খাদ্য সহায়তা। একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। অচলাবস্থা না কাটলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। বিস্তারিত রিপোর্টে। পরনে 3-পিস স্যুট, গলায় টাই, পেশায় একজন সরকারি আইনজীবী, কিন্তু গত 1 মাস ধরে ফুটপাতে খাবার বিক্রি করছেন তিনি। মার্কিন ফেডারেল শাটডাউনের কারণে বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার পর এটি আইজ্যাক স্টেইন নামের এই আইনজীবীর উপার্জনের একমাত্র মাধ্যম। একই দশা যুক্তরাষ্ট্রের প্রায় 70,000 ফেডারেল কর্মকর্তার। শাটডাউনের মুখে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। জানান সব সঞ্চয় ফুরিয়ে গেছে, প্রতিনিয়ত চাকরির চেষ্টা চালালেও কোনো লাভ হচ্ছে না। এমন অবস্থায় কর্মীরা চাইছেন দ্রুত কাজে ফিরতে, তাই সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। শাটডাউন চলমান থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকেই বন্ধ হয়ে যেতে পারে সেনা সদস্যদের বেতন, এমন আশঙ্কা করেছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, যারা দেশের জন্য জীবন বাজি রাখছেন 15 নভেম্বর থেকে সেই সেনা সদস্যরা বেতন পাবেন না, এটা এক বিরাট লজ্জার বিষয়। শাটডাউনের কারণে দেশটির আকাশপথেও নেমে এসেছে ভয়াবহ বিশৃঙ্খলা। সরকারি কর্মীদের বেতন বন্ধ এবং উপস্থিতির সংকটে বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনা। গত 2 দিনে প্রায় 15,000 ফ্লাইট বিলম্বিত হয়েছে। চলমান অচলাবস্থায় নভেম্বর মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে 4 কোটিরও বেশি মার্কিন নাগরিকের খাদ্য সহায়তা। খাদ্য সহায়তা ফুরিয়ে গেছে বলে জানায় দেশটির কৃষি বিভাগ। পুরো অক্টোবর মাস জুড়ে যুক্তরাষ্ট্রে চলছে এই অচলাবস্থা, যা শুরু হয় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের বাজেট সংক্রান্ত বিরোধের জেরে। এর ফলে হাজার হাজার সরকারি কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন, কেউ কেউ আবার কর্মস্থলেই যাচ্ছেন না। এমন সংকটের মধ্যেও আর্জেন্টিনাকে সহায়তা প্রদান এবং হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণের জন্য ট্রাম্পের সমালোচনা করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।